ইতিহাসের বইয়ের পাতা উল্টালে যেগুলো দেখতে পাই। মাঝে মাঝে যদি একটু লেডি বাইকাররা বেরোয় তাহলে বেশ ভালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেশ ভালোই লাগে মাঝে মধ্যে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ী অফিসিয়াল নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ পেছনে সমস্ত রকম লেডি রাইডাররা বা লেডি বাইকাররা কিন্তু আছে। হ্যাঁ, আজ চলে এসেছে একটা ওম্যান রাইডারদেরকে নিয়ে একটা রাইডে যাচ্ছি আমরা, আর যেটা কিন্তু একেবারেই আছে ওমেন্স ডে স্পেশাল রাইড। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, এর সঙ্গে থাকো। হেই গাইস, তো চলে এসেছে একেবারে মোটো ব্লগিং সেটআপে, আর সামনে দেখো নিউ টাউনের বিশ্ব বাংলা গেট। কি লাগছে, দিনের আলোয় পুরো চমকাচ্ছে না? একদমই চলে এসেছে কিন্তু মিটআপ লোকেশনের কাছাকাছি। বাইক গুলো দেখো কি সুন্দর লাইন আপ করে আছে। এটা হচ্ছে আমাদের রেবন্তদা, আর এটা হচ্ছে আর্যদা, আর বাকি সব লেডি বাইকাররা আছে এখানে। আরে জোশ কোথায়, এত আসতে থাকলে হবে? ও ওয়াটার ক্রেজ আলে জ্বরে অসুস্থ, আজকে যেতে পারবে না। তারপরেও এসছে, দেখা যাক ব্রেকফাস্ট নিয়ে যেতে পারি কিনা। যদি সিরিয়াসলি এটা এই গ্রুপ না হতো, তাহলে আমার নিজের গ্রুপ থেকেও যদি আমি কিছু অ্যারেঞ্জ করতাম, বলতাম জয়ীকে হ্যান্ডেল করতে, লাইক জয়ী অ্যাডমিন, আর ওই সমস্তটা করছে বলতে এটা সেরা ছিল। আর নেম ইজ জ্যোতি, নট জয়ী। বলছি এই বাড়ি নয়, ফোনে কথা বলতে বলতো জয়ী ঘুরিয়ে ঘুরে ফেলে। আরে আমাদের ভালোবাসার লং ডিস্টেন্স, একটা বড় ইভেন্ট, এই ইন্টারন্যাশনাল ওমেন্স ডেকে সামনে রেখে এর প্রতি বছর আমাদের রাইডার্স কমিটি, যেটা আপনারা সবাই চেনেন, তার অ্যাডমিন সুমিত্রা, ও হচ্ছে রাইডার লিড। আমাদের আরেকজন অ্যাডমিন আছে জয়ী বা জয়শ্রী, ও হচ্ছে আমাদের আজকে রাইডার মার্শাল, ঠিক আছে। আর বাকি রাইডার ভলান্টিয়ারিং আমি আর্য, আমরা পেছন থেকে করব। লাইন আপটা যেভাবে হবে বাইকের সিসি অনুযায়ী কিন্তু লাইন আপ করা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বুলেটের পেছনে দাঁড়াবে। চলো অ্যাভেঞ্জার যাও। আলাদাই সুন্দর লাগছে সব লেডি বাইকারদেরকে দেখে। যান ম্যাডাম, আমি দেখি তোমার ভিডিও। থ্যাংক ইউ। চলো একটু দাঁড়া, যাও 125 স্কুটি গুলো একটু এদিকে আসো। 125 এনটর্ক, আচ্ছা। তারপরেও আছে এনটর্ক, তারপরে এটা কি আছে প্রাকৃতিক, তারপরে আছে ওদিকে ওটা কি আছে এনটর্ক আছে, হাই করবে। আচ্ছা, তারপরে আছে উইগো, এটা হচ্ছে ইয়ামা, আর এদিকে আছে হন্ডা, তারপরে আবারও এটা মনে হয় ইয়ামা, এটাও একটা হন্ডা, আলাদাই লাগছে সব। এটা হন্ডা ছিল, হন্ডা, এবার আমি ধাক্কা খাবো। এটা আছে অ্যাভেঞ্জার, আর এদিকে ডমিনোর 400, আর এদিকে আছে এফজেড, এদিকেও একটা অ্যাভেঞ্জার আছে, আর এদিকে আছে হন্ডা ক্লাসিক। আচ্ছা, আর এটা হচ্ছে কি যেন রাইডার, কেয়াবাত। তো আলাদাই দুর্দান্ত একটা লাইন আপ হয়েছে, তো ভীষণই ভালো রাইড হবে, হোপ সো। তো দারুণ লাগছে সবার আগে দেখতে এটাকে, যে এত সুন্দরভাবে সমস্ত ফিমেল রাইডাররা বেরিয়েছে আজকে। মানে আজকের রোডটা পুরোই কাঁপবে ফিমেল রাইডারদের জন্য। চলো বেস্ট অফ লাক, একটা আওয়াজ হবে তো চলো টানটার উত্তেজনার সাথে রাইডটা স্টার্ট করা যাক। ভীষণ এক্সাইটেড, হোপ সো সবকিছু ঠিকঠাকই হবে। তো চলো দুগ্গা বলে রাইডটা স্টার্ট করা যাক নাকি? লেটস স্টার্ট। সবাই রেডি? দেখো
এই রাইডার্স অন হুইলস 2025 একদমই কিন্তু স্টার্ট করা হয়েছে নিউ টাউন বিশ্ববাংলা গেটের কাছ থেকে। আর তোমাদেরকে তো বলেইছি ডেস্টিনেশনটা কোথায় আছে, একেবারে লর্ডস ক্যানিং হাউস। এবারই কিন্তু রাইডের ফার্স্টের দিকে একটা ছোট্ট হল দেওয়া হয়েছে সবাইকে ফুয়েল আপ করার জন্য। কেউ কাউকে ওভারটেক করবে না, ওভারটেক করবে না, ওভারটেক করবে না, একটা সিঙ্গেল লাইন যাবে, সিঙ্গেল লাইন। চলো চলো টানো টানো টানো, নালে লাইন ঠিক হবে না। টেনে নাও সবাই টানো। লাইনে ঢোকো, লাইনে ঢোকো। সবাই তো খুব একটা অভ্যস্ত নয়, কিন্তু এখন দেখো লাইন আপটা কতটা সুন্দর লাগছে। সবাই ভীষণই ভালো বাইক রাইড করছে। আমি প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যেহেতু এটা একটা ওমেন্স ডে উপলক্ষে শুধুমাত্র লেডি বাইকার্সদেরকে নিয়ে এই রাইডটা, তো প্রত্যেকটা মেয়ে কেউ কিন্তু কোনো দিক থেকেই পিছিয়ে নেই। তোমাদের কারোর না কারোর মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট ডেফিনেটলি আছে। তাই জন্যই বলবো সবাই কিন্তু নিজেদের ট্যালেন্টটাকে প্রকাশ করো। আমি শুধু যে বাইক রাইডের কথা বলছি এটা কিন্তু একদমই নয়। তোমাদের অনেকেরই অনেক ধরনের প্যাশন থাকতেই পারে, ড্রিম থাকতেই পারে। কে কি ভাবলো এটা না ভেবে সম্পূর্ণ কিন্তু নিজেরা নিজেদের স্বপ্নের দিকে, লক্ষ্যের দিকে এগিয়ে যাও। ওয়েদারটা ভীষণই সুন্দর আছে, আর তার মধ্যে এত লেডি বাইকারদের নিয়ে পুরো রাইডটা কিন্তু জমে উঠেছে। মানে দুর্দান্ত চলছে আমাদের হিউম্যানিটি রাইডার্স কমিউনিটির এই লেডিস অন হুইলস 2025। এই যে এখানেই ছিল পেট্রোল পাম্প, তো চলো ফুয়েল আপটা করে নেওয়া যাক। তো ফুয়েল আপ করা চলছে ভাই। আমরা কিন্তু এই পেট্রোল পাম্প থেকে বেরিয়ে যাচ্ছি, আর এবার আমরা রাইডটাকে আবারও কিন্তু স্টার্ট করছি। চলো জাস্ট এই জায়গাটায় জ্যাম চেক আউট করো রে বাবা, বিরাট জ্যাম, পুরো রাস্তা জুড়ে জ্যাম আর জ্যাম। ভোজের হাট থেকে আমাদের ব্রেকফাস্ট হল্ট করার কথা আর কি। দেখা যাক রেবন্তদা কোথায় দাঁড় করায়। প্রত্যেকটা বাইকারই কিন্তু রাইড প্রেমী বলতে পারো। তো আবার সেটা যদি হয় নিজেদের মধ্যে, মানে একেবারে মেয়েরা বাইক নিয়ে বেরোলে সেই একটা দারুণ ব্যাপার। কিন্তু আলাদাই সোয়াগ, আলাদাই ভালো লাগা, ভালোবাসা সব কিছু কাজ করে। তো ভীষণই এনজয় করছি আজকে রাইডটা। আর আশা করবো প্রতিটা মেয়ে যারা আজকের দিনে রাইডে বেরিয়েছো তারা আস্তে আস্তে তোমরা রাইডে বেরো। এই মুহূর্তে একদমই আমরা আছি পাগলার হাটির কাছে, মানে পাগলার হাটেই বলতে পারো। তো ব্যাপারটা হচ্ছে স্কুটিগুলো অনেকটা পিছিয়ে গেছে, তাই জন্য আমরা আবার একটু দাঁড়িয়েছি। চলো 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 চলো। এই মার্শাল করলে না এই একটা জিনিস, মানে একেবারে হাত ব্যথা হয়ে যায়। কিন্তু তোমরা তো জানোই আমি রাইড জিনিসটাকে প্রচণ্ড পছন্দ করি, এবং রাইড আমার কাছে ভালোবাসা, আমার জীবনের সব কিছু। তো এটার জন্য আমি সব কিছু করতে পারি। আর তোমাদেরকে একটু আপডেট করি, তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানোই, তাও একবার বলছি, গত 3 বছর ধরে কিন্তু আমি এই হিউম্যানিটি রাইডার্স কমিউনিটির সাথে যুক্ত আছি, সেখানকার একজন অ্যাডমিন হিসাবে। আর এটা যেহেতু একটা অনলি ফর ফিমেলসদের জন্য এই গ্রুপটা আর কি তৈরি হয়েছে বা আছে বলতে পারো, যেটা শুধুমাত্র ফিমেল রাইডারদেরকে নিয়েই রাইড করানো হয় এবং সমস্ত কিছু ফিমেল বাইকারদেরকে নিয়েই ভাবা হয়। তো আমি নিজেও খুব প্রাউড ফিল করি যে আমি একজন এরকম একটা গ্রুপের অ্যাডমিন হতে পেরেছি এবং সেটাকে লিড করি। খুবই ভালো লাগে। এতগুলো ফিমেল রাইডারদেরকে নিয়ে বেরিয়েছি আজকে। এটা আমাদের অ্যানুয়াল রাইড বলতে পারো, প্রতি বছরই হয়। আমরা চেষ্টা করব যাতে আমরা প্রতি বছরে 2-3টে এরকম ফিমেল রাইডারদেরকে নিয়ে রাইডে বেরোতে পারি। তার জন্য কি করতে হবে? তার জন্য প্রত্যেকটা মেয়েকে চেষ্টা করতে হবে, হাল ছাড়লে চলবে না। ভাবতে হবে যে আমরা সব পারি, সব পারবো। যেটা আমি বারবার তোমাদেরকে বলি, মেয়েরা কোনো অংশে কম না, মেয়েরা এখন সব করতে পারে। যাই হোক, আজকে আমি যতটাই খুশি ততটা আমার মনটা একটু খারাপও বলতে পারো, কারণ আমার 2 চাকায় বাঙালি রাইডিং গ্রুপ আছে, তোমরা তো জানোই। আর সেই গ্রুপ থেকে প্রায় 45+ বাইকার্স কিন্তু চলে গেছে একটা ইভেন্টে, অন্য এক জায়গায় ইভেন্ট ছিল, আজকে ডেটেই পড়ে গেছে। তো এই জন্য মনটা একটু খারাপ। তো অসুবিধা নেই, ওখানে আমার সমস্ত অ্যাডমিনরা আছে, সবটা হ্যান্ডেল করে নেবে আমি জানি। বাট তোমরা যদি ভিডিওটা দেখো বুঝতে পারবে আমি তোমাদেরকে সত্যিই অনেক মিস করছি। মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। চলো আপাতত এই রাইডটাকে এনজয় করি। ভালো তো লাগছে, ভীষণ ভালো লাগছে। আফটারঅল মেয়েরা এইভাবে একত্রিত হয়ে কোথাও গেলে, মেয়েরা কিছু করলে আমি খুব খুশি হই, আমার খুব ভালো লাগে। আমি চাই মেয়েরা এগিয়ে যাক, প্রত্যেকটা মেয়ে এগিয়ে যাক। যার যা প্যাশন আছে, যার যা স্বপ্ন আছে, সেগুলো সে একদম মন খুলে পূরণ করুক। লাইফ একটাই বস, যা করতে হবে তোমাকে এখনই করতে হবে, কাল বলে কিছু হবে না, আজ তো এখনই।
একদিনে কিছুই হয় না বস, তবে মনে রেখো একদিন না একদিন ঠিকই সব হবে। আস্তে আস্তে রোদ্দুরটা ফুটছে আর গরমটাও লাগছে। এখনো কিন্তু আমাদের ডেস্টিনেশনে রিচ করতে 28 কিলোমিটার বাকি আছে আর সময় দেখাচ্ছে 52 মিনিটস লাগবে। আই হোপ সো ভীষণ ভালো রাইড হবে, সাকসেসফুল একটা রাইড হবে এটা শেষ পর্যন্ত। আর এটা দেখার জন্যই কিন্তু আমরা আর কি এতটা কষ্ট, এতটা দায়িত্ব, মার্শালের দায়িত্ব, টেলের দায়িত্বে কেউ, টপের দায়িত্বে কেউ, ওগুলো আমরা মেনটেন করছি শুধু এটা দেখার জন্য। দিন শেষে যেন আমরা বলতে পারি না আমরা ফিমেল রাইডার্সরা মিলে একটা সাকসেসফুল রাইড করেছি। প্রথমের দিকটা একটু সময় কিন্তু গুলিয়ে ফেললেও এখন কিন্তু কোনো রাইডারই আর গুলিয়ে ফেলছে না, ভীষণ ভালোভাবে প্রপার লাইন আপে এগোচ্ছে। মানে সবাই দেখো অবাক দৃষ্টিতে কিন্তু তাকিয়ে আছে। ক্যা বাত! দেখো এই সমস্ত গ্রামের রাস্তায় বা গ্রামে চারে থাকে তাদের অনেক রকম চাপ থাকে, বুঝি, কারণ আমিও একটা ছোট গ্রাম থেকেই বিলং করেছি, আমিও কোনো শহরের মেয়ে না। অনেক প্রতিকূলতা থাকে তাদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে। বাট এই যে তারা এটা দেখছে যে বাহ এতগুলো মেয়ে যাচ্ছে, বা এরা যদি করতে পারে তাহলে আমরাও তো কিছু করতে পারি, এটাও কিন্তু একটা ব্যাপার। সব কিছুই অবজার্ভ করে। তো আমার বক্তব্য এটাই যে তুমি যদি বেরো তোমাকে দেখে 10টা মেয়ে বেরোবে। মানে তুমি যদি তোমার স্বপ্নের দিকে এগোও তোমাকে দেখে তোমার গ্রামের সেই ছোট্ট গ্রামটার আরও 10টা মেয়ে সামনের দিকে এগোনোর শক্তি পাবে, সাহস পাবে। তো তুমি হয়ে ওঠো সেই শক্তিটা। গ্রামের রাস্তা পুরো দাপিয়ে বেড়াচ্ছে কিন্তু প্রত্যেকটা লেডি বাইকার, কি তাদের মধ্যে জোশ! এগুলো দেখলেই যেন মনের ভিতর আরো বেশি এনার্জি বেড়ে যায়। হ্যাঁ আমরা নারী, আমরা সব পারি। জাস্ট এদিকের একদম মানে আবহাওয়াটা দেখো, প্লাস রোডটা দেখো, আলাদাই ভিউ বস, পুরো সিনেমাটিক ভিউ লাগছে আমার কাছে। আর বেশ ঠান্ডা একটা হাওয়া রাইডিং জ্যাকেটের ওপর থেকে যেন ভেতরে ঢুকছে, যেটা কিন্তু আরো ভালো লাগছে। এই রাস্তায় কিন্তু পুরো জ্বলছে আমাদের রাইডার নিসরা। দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় আমাদের লোকেশনের কাছাকাছি চলে এসেছি। আর মাত্র 20 কিলোমিটার বাকি আছে আমাদের আজকের ডেস্টিনেশন ক্যানিং এর লর্ড ক্যানিং হাউস রিচ করতে। ক্যা বাত! রাইডে কেমন লাগছে? ভালো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা রাইডটা এনজয় করছো? এই রাস্তাঘাট কেমন লাগছে? আচ্ছা কেমন লাগছে রাইডে? ও আলাদাই, সব রেডি রাইডারদের মধ্যে আলাদাই জোশ কাজ করছে। রাইডে কেমন লাগছে? দারুণ। ও আচ্ছা, ও গাড়ি মিসবিহেভ করছে, দেখো কাণ্ড। রাগ করেছে দেখেছো, রাইডে গাড়ি ফেলেছে, ওর গাড়ি এবার ওর উপর মিসবিহেভ করছে। বাট মজা করছো? আচ্ছা চলো, কেমন লাগছে রাইডে? মজা করছো? আচ্ছা চলো, সুন্দর নেচার ভিউর মধ্যে থেকে রাইডাররা যাচ্ছে আর তাদের বক্তব্য তো শুনলেই আলাদা রকমের, আলাদা লেভেলের কিন্তু এনজয় করছে তারা। এখানে কিন্তু একটা খাওয়ার দোকান পেয়েছে, তাই এখানে আবার দাঁড় করানো হয়েছে। এখানে খাওয়ার জিনিস বলতে শুধু ডিম টোস্ট পাওয়া গেছে শুনছি। তো আমরা প্রায় আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি। ঝড়খালি এখান থেকে 51 কিলোমিটার দূরে, ধামাখালি 36 কিলোমিটার দূরে। ভাবছি এখান থেকে একবার দেশের বাড়ি ঘুরে আসি। চলো চলো আগাও আগাও, গ্যাপ মেনটেন করো। আমাদের বাইকারদের কাছে ডেস্টিনেশনের মজা তো আছে, বাট তার আগে যে এই রোড ট্রিপটা, এটা কিন্তু আমরা ভীষণভাবে এনজয় করি, এটা প্রত্যেকেই। আর আজকে এই ফিমেল রাইডারদের সাথে এতক্ষণ একসাথে রাইড করে ভীষণই ভালো লাগলো। ফাইনালি ডেস্টিনেশনে খুবই কাছে চলে এসেছি। এই হচ্ছে লর্ড ক্যানিং হাউস। তো জাস্ট এখানটায় যদি গাড়িটা রাখা যায়, একবার তোমাদেরকে লেডি বাইকাররা কিভাবে ঢুকছে সেটা একটু দেখাবো। তো এক এক করে লেডি রাইডাররা ঢুকছে, দেখো ও কি লাগছে। ফাইনালি আমরা ডেস্টিনেশনে রিচ করে গেছি। আচ্ছা তোমাদের কি এনার্জি আছে? একদম একদম। তো দেখো এটাই হচ্ছে গার্লস পাওয়ার। এত সময় সবার এনার্জি ছিল হাঁটুর নিচে, এখন একদম ডেস্টিনেশনে পৌঁছে মানে সবাই ফুল অফ এনার্জির মধ্যে আছে। আমি তো বলছি এখন এখানে একটা ছাগল ধরো,
পাঠার মাংস আর ভাত হোক। এই রে কি অবস্থা, আর এইখান থেকে যেতে দেবে না বাড়িতে, এখানেই আটকে রেখে। আমাদের যে সিনিয়র দিদিভাই আজকে হোন্ডা ক্লাসিক নিয়ে রাইড করলো। দিদিভাই কেমন লাগলো এত পথ রাইড করে? এনার্জি তো তোমার একদম সেই লেভেলের, দেখেছি প্রথম থেকেই আলাদাই এনার্জেটিক মানুষ, মানে এভারগ্রিন, এত সুন্দর। আমি একটা কুয়া অনুসন্ধান করেছি, দেখালে হবে না, ভেতরে গিয়ে ক্যামেরাম্যানকে দেখাবে। না একদম রোড ভিতরে যাওয়া যাবে না। আমাদের রেমন্তরা ঢুকছে, ওই দেখো রেমন্ত। তো এই যে জাস্ট এটা এরকম জঙ্গল জঙ্গল টাইপের, মানে ফুল অফ অ্যাডভেঞ্চার করছি আমরা, আলাদাই মজা লাগছে। কিন্তু এখানে ভালো হরর ফিল্মের শুট করা যায় বা ভিডিও শুট করা যাবে, হরর মুভি টুভি করা যাবে, সেরকমই একটা ডেস্টিনেশন কিছু আর নেই, সবটাই প্রায় ভগ্নস্তূপে পরিণত হয়েছে। ভীষণ ভালো জায়গা, শান্ত নিরিবিলি, ভীষণই সুন্দর। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। এদিকটায় দেখো কি অবস্থা, বাট স্টিল এখনো যে আমাদের একটা ঐতিহ্য সেটা কিন্তু এটা থেকে ভীষণভাবে নোটিস করা যাচ্ছে। ভীষণ ভালো লাগছে জায়গাগুলো, অসাধারণ লাগছে, বাট পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর কি, এখনো ভেঙে ভেঙে পড়ছে। মানে যে সামান্য যে ভাইব্রেশনটা না, যেটা আমরা ধরো কথা বলছি বা কিছু, তাতেও কিন্তু এটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। খুব ভালো লাগছে, একদম ঠান্ডা ঠান্ডা ঘর। এসি ছাড়াও যে এতটা ঠান্ডা লাগছে এটাই খুব ভালো লাগছে। ট্রেনিং এর পা কেটে দেওয়া ছিল বা ভেঙে দেওয়া ছিল, যার কারণে এই স্ক্র্যাচটা ইউজ করে টাইম কাটাতো। আমি বলছি এটা কাঠের আছে, হ্যাঁ বহুত ওল্ড, এই যে অনেক পুরনো। এই যে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, যেটা সৌমিত্রাদির মনে হচ্ছে লর্ড ক্যানিং এর পা ভেঙে গেছিল, আর এই যে স্ক্র্যাচটা এটা সে ইউজ করবে। এদিকটায় কিছু কিছু জায়গায় দেখো রেনোভেশনের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমি ওপর দিকটা উঠবো ভাবছি, কিন্তু সিঁড়িগুলো ভাঙা ভাঙা আছে। ও সিঁড়িগুলো ভাঙা, পাতে পড়ে যাবে, কারণ আমি নাহলে আমি উঠে যেতাম, তখন ওয়েট না। একটা ভেতরে সিঁড়িও আছে। তো একটা ঠিক ঐতিহাসিক জায়গায় এসছে, এরকম একটা ফিল আসছে, ভীষণ ভালো লাগছে জায়গাগুলো। মানে ইতিহাসের বইয়ের পাতা উল্টালে যেগুলো দেখতে পাই, অ্যাজ সেম অ্যাজ এরকমই লাগছে যে আমি হয়তো ইতিহাসের বইয়ের পাতা উল্টাচ্ছি আর নিজে সেখানে আছি। এই ব্যাপারটা আরো বেশিভাবে ফিল করতে পারছি। তো আস্তে আস্তে ওপরের দিকে উঠবো, জানি ভয় লাগছে যদি ভেঙে যায়। খালি বুকের ভিতর হার্টবিট বাড়ছে, ভেঙে যাবে না তো, কারণ অলরেডি দেখেছে নিচ থেকে যে ওপরে অনেক জায়গা ভেঙে গেছে। ও মাই গড, এদিকটার ঘরগুলো দেখো, নিচের ঘরগুলো না তাও একটু ঠান্ডাটা ফিল করতে পারছিলাম, বাট ওপরের দিকটা না তেমন ঠান্ডা লাগছে না, একটু ভয় লাগছে, কারণ যেহেতু নিচে অনেক ধ্বংসস্তূপ ছিল। বাট স্টিল তোমাদেরকে সবটা শেয়ার করার জন্য করেছি। মানে এই যে লর্ড ক্যানিং হাউস, এই হাউসটার অবস্থা খুবই খারাপ আপাতত। তো রিনোভেশন চলছে, দেখা যাক, আশা করা যাচ্ছে আবার ঠিকঠাক হবে সবকিছু। এই লর্ড ক্যানিং হাউস ঘোরা কমপ্লিট বলা যেতেই পারে, যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আর তোমাদের এই লর্ড ক্যানিং হাউসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এনার্জি বাড়ানোর জন্য আমিও ট্রাই করছি। ভালো ও জিজ্ঞেস করবো, ঠিক আছে, ভালো এনার্জি পাবে দেখবে। তো এখন ঘড়িতে ঠিক 12টা 9 বাজে, বাট যেহেতু আজকে ইন্ডিয়ার খেলা আছে 2:30 থেকে, তাই জন্য এখান থেকেই অনেকে বেরিয়ে যাচ্ছে। বাট আমাদের এখন অনেক কিছু বাকি আছে, যেমন লাঞ্চ বাকি আছে। আমি পেরেছি, আমরা পেরেছি, তোমরাও পারবে, আমরা পারি, আমরা সব পারি। সবাই অনেকক্ষণ ধরে অর্ডার দিয়েছে, বাট এখনো কারোর খাবার আসেনি। বাট আমি সবার লাস্টে অর্ডার দিয়ে আমার অর্ডারটা রিসিভ করেছি। এই যে কোল্ড ড্রিঙ্কস, একটু দেখতে পাচ্ছ ঝরে ঝরে পড়ছে, ঠিক আছে, কিন্তু এরা কিন্তু হেল্পফুল আছে, সার্ভিস। চলো টাটা, সবাইকে টাটা, এগুলো সব দূর থেকে টাটা, সবাইকে টাটা, সবাই সাবধানে যাবে। আমি দাঁড়িয়ে আছি সোনারপুর ব্রিজের ওপরে, আর এখানে না একটা সুন্দর হাওয়া দিচ্ছে, আর যেটা অনেক রিল্যাক্স ফিল করছি আমি। তো আচ্ছা কি কি করলাম সবকিছু তো দেখলে, তো সেই সাথে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ দেখো, ভালো দেখো।